শত চেষ্টার পরও পাকিস্তানের ঋণের টাকা আটকাতে পারেনি ভারত। নানা যুক্তিতর্কের পরেও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF পাকিস্তানকে দ্বিতীয় ধাপে $7 বিলিয়ন একটি বড় ঋণ দিয়েছে। এই অর্থ ছাড়ের মধ্যে প্রথম কিস্তি হিসেবে $1 বিলিয়ন ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে, যা নিয়ে প্রতিবেশী ভারত তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। IMF এর দাবি, পাকিস্তান অর্থনৈতিক পুনরুদ্ধারে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পাকিস্তানকে আরও $1.4 বিলিয়ন ঋণ সহায়তা দেওয়ার কথাও জানানো হয়েছে। ভারতের দাবি, পাকিস্তান সীমান্ত এলাকায় সন্ত্রাসবাদে অর্থ ব্যয় করেছে। তারা বলছে, এই ঋণ পাকিস্তানকে সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা করার মতো এক ধরনের পুরস্কার দেওয়া, যা আন্তর্জাতিক নিয়মনীতি ও মূল্যবোধের পরিপন্থী। তবে পাকিস্তান বরাবরের মতো এসব অভিযোগ অস্বীকার করেছে। IMF এর কাছে ভারতের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তারা কোনো মন্তব্য করেনি। মূলত IMF বোর্ডে ভারতের প্রভাব সীমিত। ভারতের ভোটাধিকার মাত্র 2.6% হলেও যুক্তরাষ্ট্রের ভোটাধিকার 16.49%। ফলে সিদ্ধান্তে বড় দেশগুলোর প্রভাবই বেশি থাকে। 1958 সাল থেকে পাকিস্তান মোট 24 বার IMF থেকে সাহায্য নিয়েছে, অর্থাৎ গড়ে প্রতি 2.7 বছরে একবার। অথচ এতবার সহায়তা নেওয়ার পরও জনপরিষেবা বা অর্থনৈতিক কাঠামোতে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হুসাইন হকানি বলেন, বারবার IMF এর কাছে যাওয়া মানে হচ্ছে বারবার ICUতে ভর্তি হওয়া। রোগীর যেমন সমস্যা আছে, তেমনি চিকিৎসা ব্যবস্থাতেও। বিশেষজ্ঞরা মনে করেন, পাকিস্তানের জন্য বেইল আউট তহবিল বন্ধ করতে ভারতের প্রচেষ্টা মূলত বাহ্যিক প্রভাব তৈরির উদ্দেশ্যেই ছিল। IMF বোর্ডের 25 সদস্যের মধ্যে ভারতের প্রভাব সীমিত। নয়াদিল্লি কেবল শ্রীলঙ্কা, বাংলাদেশ ও ভুটান সহ 4 দেশের প্রতিনিধিত্ব করে। অপরদিকে পাকিস্তান ও ইরান মধ্য এশিয়া গ্রুপের অংশ হিসেবে প্রতিনিধিত্ব করে। ভারতের মতে, পাকিস্তানের বিরুদ্ধে অর্থ ব্যয়ের তথ্যগুলো জাতিসংঘ সম্পর্কিত সংস্থা FATF এর কাছে জমা দেওয়া উচিত। কারণ FATF দেশগুলোর অর্থনৈতিক অপরাধ যাচাই করে এবং প্রমাণ পেলে গ্রে বা ব্ল্যাকলিস্ট করে। তখন পাকিস্তান যেমন IMF তেমনি বিশ্বব্যাংক থেকেও সহজে ঋণ পাবে না।